পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 15 পদে আমরা এইরূপ দেখতে পাই, পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, এই দৃষ্টান্তটি আমাদিওকে বুঝাইয়া দিউন। যে কেহ অজ্ঞানী ও শেখার জন্য প্রস্তুত না হয়, তার অহংকারের জন্য প্রভু যীশু তার সেই অবস্থায় তাকে ছেড়ে দেয়। কিন্তু কেউ যদি অজ্ঞানী হয় ও শেখার ইচ্ছা রাখে, প্রভু তাকে সদা শেখাতে প্রস্তুত থাকেন। শেখার ইচ্ছা থাকা জরুরি। পিতর শিষ্যদের হয়ে প্রভু যীশুকে বলিতেছেন, এই দৃষ্টান্তটি আমাদেরকে বুঝাইয়া দিউন। প্রভু যীশু তার ঈশ্বরীয় শক্তি প্রতিদিনের জীবনে দৃষ্টান্তর দ্বারা শেখাতেন, যার দ্বারা কঠিন বিষয়গুলিও খুব সহজেই বুঝিয়ে দিতেন। তার উপদেশগুলি দুর্বল ও সরল লোকদের শিক্ষার ও মন পরিবর্তন করে সংশোধন করে তার পথে চলার লাভদায়ক বিষয়। ফরিসি ও অধ্যাপকেরা তাদের আত্মিক অহংকারের জন্য প্রভুর উপদেশগুলি থেকে ঘৃণা করিতেন ও প্রভুর পথ কখনো জানতে পারেননি। প্রভুর সাথে মেলমেলাপ পাওয়ার জন্য ও তার সিদ্ধ, সত্য, ভালো ও শুভ ইচ্ছা জানার জন্য মানুষকে তার পাপের সমস্যাকে সমাধান করতে হইবে। ঈশ্বরের দ্বারা এর উত্তর প্রভু যিশুতে আছে, কারণ তিনি মনুষ্য জাতিকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য নিজেকে ক্রুশে বলিদান করিলেন ও মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হইলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে আপনার জীবনে পাপ ও সমস্যা থেকে উদ্ধার পায়। আপনিও যেন এইরূপ করতে পারেন ও পাপ এবং সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারেন। তাই আপনার জন্য প্রভুর কাছে আমাদের এই বিনতি।